সাব্রুমনগর পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে মহকুমা আদালত ও এসডিএম অফিস। ঠিক ঢিলছুড়া দূরত্বে সাব্রুম আগরতলা ০৮ নং জাতীয় সড়ক সংলগ্ন দমদমা মাছ, মাংস ও সবজি বাজারের সাথে নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সুকান্ত শিশু পার্কটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমান শাসক দলের ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের নেতানেত্রীরা ফেরিওয়ালাদের মতো পথসভা অথবা জনসভায় মাইকে গলা ফাটিয়ে জোর গলায় দাবি করেন ডাবল ইঞ্জিনের সরকারের আমলে রাজ্যের পাহাড় থেকে সমতল সব জায়গাতেই নাকি সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন চলছে। এর সাথে সাথে সাব্রুমেও নাকি উন্নয়নের বন্যা বইই চলেছে। এলাকাবাসীর অভিযোগ, বিগত ৭-৮ বছর আগে এই পার্কটির পরিকাঠামো ও রূপ ছিল অত্যন্ত নান্দনিক। ২০১৮ সালে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই পার্কটি নগর কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দমদমা সুকান্ত পার্ক, এটা শিশুদের খেলাধুলারই অনেকগুলো জিনিস ছিল। আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে এই পার্কটার পরিকাঠামো ছিল অত্যন্ত সৌন্দর্য, মানে ছোট ছোট শিশুরা এখানে এসে খেলাধুলা করত। গত ১০ থেকে ১২ বছর এই পার্কের অবস্থা অত্যন্ত ভয়ানক। বন জঙ্গল হয়ে আছে। সাব্রুমনগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের এই পার্কটি ঠিক জাতীয় সড়কের পাশে, এনএইচ রোডের পাশে, উপরে আছে নগর পঞ্চায়েত, পাশে আছে। বর্তমানে এই পার্কের ভিতর শিশুদের জন্য থাকা আনন্দ বিনোদনের দোলনা, স্লিপিং, চরকি সহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী জং ধরে ভেঙে পড়ে রয়েছে। এমনকি পার্কের ভিতরে থাকা কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তিটিও অবহেলার শিকার হয়ে পড়ে রয়েছে। শুধু তাই নয়, বর্তমানে পার্কটিতে বড় বড় জঙ্গল ও আবর্জনার স্তূপে ভর্তি হয়ে রয়েছে। এলাকাবাসীর আরও অভিযোগ, এই পার্কটি বছরের পর বছর ধরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন যারা নিজেদেরকে শাসক দলের পণ্ডিতময় নেতানেত্রী হিসাবে দাবি করে থাকেন, তাদের যাতায়াত রয়েছে। তাদের চোখ একবারও কি পড়ে না পার্কটির দিকে? প্রশ্ন আমজনতার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।